বাগুইআটিতে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পর থেকেই পলাতক স্ত্রী, যে খবরে নজর রাখতে হচ্ছে। বাগুইআটিতে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্ত্রী। জগৎপুরের চড়কতলায় ভাড়া থাকতো দম্পতি, বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা খবর দেন বাড়ির মালিককে। বাথরুম থেকে উদ্ধার হয় স্বামীর রক্তাক্ত দেহ, নৃশংসভাবে একাধিকবার কোপানো হয়। যে খবরে নজর রাখতে হচ্ছে, বাগুইআটিতে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত স্ত্রী পলাতক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাগুইআটিতে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা করেন স্ত্রী এবং কুপিয়ে খুন করেন, এই অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্ত্রী। জগৎপুরের চড়কতলায় ভাড়া বাড়িতে থাকতেন এই দম্পতি। আর এই ঘটনায় বাড়ির মালিক তিনি ঠিক কি বলছেন শুনবো। বাড়ির মালিকের ঘরে এরকম গন্ডগোল হচ্ছিল দেখে ওই বউটা পুরা গন্ধ পেয়েছে আমার বৌমা এসে। তারপরে পুরা গন্ধ পরে আমি দরজাটা খুলেছি, খুলে দেখছি কি কতগুলো কাগজপত্র পোড়াচ্ছে। তাই বলে কি এই পোড়াচ্ছিস কেন, কাগজপত্রটা তো তুই বেরো, আমি ঘর তালা দেবো। তা বলছি কি দাঁড়াও, আমাকে একটু টাইম দাও জামা প্যান্ট গুলো গুছাতে। তারপরে বলছে কি হ্যাঁ তো আমার বোনের ছেলে আসছে, জগৎপুরে থাকে, আসছে একটু। তারপরে বোনের ছেলেটা এসে আমরা বলছি কি এই দেখ তো ঘর দেখ, বাথরুমটা তো। তারপরে বোনের ছেলেটা বাথরুমে গিয়ে দেখে এই ঘটনা। কি নেবি তোর থেকে টেনশনে দাদা, টেনশনে আর কিচ্ছু। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আনন্দমোহন। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি অভিযোগ উঠে আসছে, এই মুহূর্তে গোটা খবরটা জানবো তোমার থেকে আনন্দমোহন। একেবারে সন্তু তোলা বলেছে দিনে দুপুরে বাগুইআটি থানা এলাকার যেটা হচ্ছে জগৎপুর চড়কতলা, ঠিক এই গলিতেই কিন্তু উপাসনা হালদার, ভোলা হালদার থাকতেন। এবং তিনি আজকে যেটা হচ্ছে যে আনুমানিক একটা সময় এই গলিতে যেটা হচ্ছে যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে ভোলা এবং বসে থাকতেন, 1 বছর ধরে ভাড়া থাকতেন। ভোলা কাজ করতো এয়ারপোর্টে এবং এমনটা জানা গেছে। এবং আজকে যেটা জানা গেছে যে আজকে একটি ফ্ল্যাটে কাগজ পোড়ানো হচ্ছিল, সেই সময় পাশের যারা আছেন তারা কিন্তু বিষয়টি লক্ষ্য করেন এবং এই ধোঁয়া দেখে কিন্তু বাড়িওয়ালাকে খবর দেওয়া হয়। বাড়িওয়ালা যতক্ষণে ভিতরে গিয়ে দেখেন ততক্ষণে এই উপাসনা কিন্তু পালিয়ে যায় এবং বাথরুমের মধ্যে দেখা যায় রক্তাক্ত অবস্থা ধরা পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে ইতিমধ্যে খবর দেওয়া হয় তাকে, বাগুইআটি থানায় এসে ইতিমধ্যে উদ্ধার করেছে তাকে, উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা মৃত বলে ঘোষণা করেছে। এবং ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হয়েছে। তোমায় দেখাবো ছবিটা, যে প্রচুর মানুষ চলে আসছেন। দাদা কি হয়েছে এখানে, কি হয়েছে? আমরা বলতে পারবো না, আমাদের এখন এসছে। আপনি বলতে পারবেন না? দিদি কি হয়েছে, দিদি কি খবর পেয়েছে? আমি এই মাত্র মানে কি শুনে এসছেন এখানে আপনি? ওই মার্ডার হয়েছে। কার মার্ডার হয়েছে? এইখানে পাড়ায় যাচ্ছিলাম। আচ্ছা, একদমই আনন্দমোহন, সঙ্গে থাকো, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আনন্দমোহন, আপাতত তোমায় ধন্যবাদ। বাগুইআটিতে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্ত্রী। জগৎপুরের চড়কতলায় ভাড়া বাড়িতে থাকতেন এই দম্পতি। একটি ভাড়া বাড়িতে দম্পতি ভাড়া থাকতেন এবং সেই সময় বাড়ি থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা খবর দেন বাড়ির মালিককে। বাথরুম থেকে উদ্ধার হয় রক্তাক্ত স্বামীর দেহ, তারপর থেকেই পলাতক স্ত্রী। আমি যেটুকু শুনলাম যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া হতে ভেতরে তাদের মনের মধ্যে রেষারেষি কোনো কিছু একটা ছিল। এটা দিয়ে শুনলাম কালকে নাকি বটি কিনে নিয়ে এসছে বাজার দিয়ে, সেই বটি দিয়ে আজকে দুপুরবেলা নাকি ঝগড়া হয়েছে। মালিক পক্ষ বলেছে যে তোমরা ঝগড়া করছো কেন, তার মাঝখান থেকে এরকম খোপাখপি করেই বউটার সঙ্গে সঙ্গে নাকি পালিয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।